পারিনি। আমি জানি তোমাদের অনেকেরই আমার ভিডিওটা দেখে জিভে পানি চলে আসছে। তারপর অ্যাজ ইউজুয়াল ইফতারের পরে যে জিনিসটা অবশ্যই লাগে সেটা হচ্ছে গিয়ে চা। আর শুধু ইফতারের পরে না, আমাদের তো প্রতিদিন সন্ধ্যাবেলা 1 কাপ চা না হলে চলেই না। আমি আমাদের বাসার চা প্রেমী মালিহার জন্য খুঁজে বের করেছি সিলেটের অথেন্টিক চা, যেটা হবে একদম অথেন্টিক ফ্লেভারের। আর এই অথেন্টিক চায়ের সন্ধান আমি পেয়েছি ঢাকা ফুড সার্ভিস ফেসবুক পেজ থেকে, যেখান থেকে আমি সিলেটের অথেন্টিক চা অর্ডার করেছি। এই চায়ের কৌটার মুখ খুলতেই এর স্মেল থেকে আপনি বুঝে যাবেন এটা রিয়েল কিনা। তো এই রিয়েল চায়ের স্বাদ পেতে হলে কিন্তু আপনাকে অর্ডার করে ট্রাই করতে হবে, তাহলেই আপনি আসলে বুঝতে পারবেন। আমার কাছে মনে হচ্ছিল এই চা পাতা দিয়ে চা বানালেও অনেক বেশি মজা হবে। তো চলো এখন চা বানিয়ে দেখি। আসলে ইফতারের পরে শরীরটা একদম ছেড়ে দেয়, ঘুম চলে আসে, নামাজ পড়ার কোনো এনার্জিই থাকে না। তাই মালিহা প্রতিদিনই চেষ্টা করে ইফতারের পরপরই বাসার সবার জন্য 1 কাপ করে চা বানানোর। আমার হাতে চাটা তেমন একটা মজা হয় না, বাট মালিহার হাতে চা কিন্তু আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আর আমার মনে হচ্ছিল আজকে এই অরিজিনাল সিলেটের চা পাতা দিয়ে চা বানালে ওর হাতের চায়ের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো ও এখানে 1/2 লিটার দুধের মধ্যে চা পাতাটা অ্যাড করে দিল। এখন জাস্ট তোমরা এর কালার চেঞ্জটা দেখো। চাটা বয়েল হওয়ার সাথে সাথেই নাকে এমন একটা স্মেল আসলো যে এতেই প্রমাণ হয়ে গিয়েছে যেটা অথেন্টিক সিলেটি চা। আর এখানে অল্প চা পাতা ইউজ করার পরেও এত সুন্দর গাঢ় একটা কালার আসছে, যেটা বাজারের কেনা চা পাতায় কিন্তু সহজে আসে না। আমার কাছে মনে হচ্ছিল আজকের চাটা খেতেও অনেক বেশি অসাধারণ হবে। তো মালিহা এখানে নিজের হাতেই আজকে সবার জন্য চা বানাচ্ছিল। আর এখানে মালিহা আমাকে বারবার থ্যাঙ্কস বলছিল যে তুমি এই চা আমার জন্য কোথা থেকে খুঁজে বের করলা। এই চা তো দেখতে একদমই ভিন্ন মনে হচ্ছে এর কালারটার কারণে। ও যেহেতু চা অনেক বেশি পছন্দ করে, ওর প্রতিদিন 1-2 কাপ চা লাগেই লাগে। তো তোমরা যারা আমাদের মতো রিয়েল চা প্রেমীরা আছো তারা অবশ্যই এই চাটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে রিয়েল সিলেটি চায়ের স্বাদটা কেমন। আমি যদি তোমাদেরকে এর টেস্ট আর স্মেলটা বোঝাতে পারতাম। তোমরাও যদি অথেন্টিক সিলেটি চায়ের টেস্ট পেতে চাও তাহলে এখনই ঢাকা ফুড সার্ভিস ফেসবুক পেজ থেকে গিয়ে অর্ডার করে ফেলো। তো মালিহা চা বানিয়ে দিয়েছে, তো কি হয়েছে, আমি একটু সার্ভ করার নাটক করছিলাম। আর আজকে আমরা চায়ের সাথে ব্রেড অ্যান্ড বাটার খাবো, যেহেতু ইফতারিতে একদম হালকা খাবার খাওয়া হয়েছিল। আমরা হচ্ছে কি বাহিরে গিয়েছিলাম, ইফতারির একদম আগ মুহূর্তে বাসায় এসেছি। আর এই বাটারটাও কিন্তু আমি নিয়েছি ঢাকা ফুড সার্ভিস ফেসবুক পেজ থেকে। এটা কিন্তু একদম ঘরে তৈরি খাঁটি গরুর দুধের আনসল্টেড বাটার। এটা কিন্তু ব্রেড দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। আর সাথে কিন্তু আমি এই গাওয়া ঘিটাও নিয়েছিলাম। এটা কিন্তু একদম দানাদার অথেন্টিক গাওয়া ঘি, যেটা শুধু ঢাকা ফুড সার্ভিস ফেসবুক পেজেই তোমরা পেয়ে যাবে। ঈদের টাইমে যেহেতু ডেজার্ট থেকে শুরু করে সকল রান্না বান্নাতেই আমাদের ঘি লাগে, তাই আমি আগে থেকেই অর্ডার করে রেখেছিলাম এই অথেন্টিক গাওয়া ঘি। আমি যখন ঈদের টাইমে রান্না বান্নাতে এটা ব্যবহার করব তখন তোমাদের সাথে রিভিউটা শেয়ার করে দিব। তো এখন আমি চাটা যেহেতু ঠান্ডা হয়ে যাচ্ছিল, আমি তাড়াতাড়ি করে ব্রেডটার মধ্যে বাটার লাগিয়ে নিচ্ছিলাম। আর তোমরা দেখতেই পারছো এটা একদমই ক্রিমি আনসল্টেড বাটার ছিল। দেখেই বোঝা যাচ্ছে যে এটা বাসায় তৈরি একদম খাঁটি গরুর দুধের। তোমরা যদি এটা ট্রাই করতে চাও তাহলে ঢাকা ফুড সার্ভিস ফেসবুক পেজ থেকে অর্ডার করে ফেলতে পারো। এই বাটারটা দিয়ে ব্রেড মাখিয়ে খাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল মার্কেট থেকে আমরা যে বাটারটা কিনে খাই এটার টেস্ট তার থেকে ভিন্ন, কারণ মার্কেটের বাটার কিন্তু 100% রিয়েল না, বাট এটা কিন্তু একদম অরিজিনাল গরুর দুধের তৈরি বাটার। তো আজকের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।